আশঙ্কা মতোই শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় দিতা। ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়েছিল এই সাইক্লোন দিতা। এর প্রভাবে শ্রীলঙ্কায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সর্বশেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত 80 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতা শ্রীলঙ্কা ছাড়িয়ে একেবারে তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতা কিন্তু অবস্থান করছে। এর ফলে এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া চলছে। পন্ডিচেরি, চেন্নাই, নেল্লোর, বিজয়বাড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উড়িষ্যার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় দিতা। এখন দেখার বিষয় ঘূর্ণিঝড় কতটা উত্তর দিকে এগিয়ে আসতে পারে, বাংলায় কি এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না দেখে নেব, এবং যদি ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে কবে থেকে এই ঝড় বৃষ্টি হতে পারে, বাংলায় কোন কোন দিন ঝড় বৃষ্টি হবে এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে 1 ডিসেম্বর মাসের 1 তারিখ, আজকে সোমবার। দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শকবৃন্দরা, আসুন প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় রয়েছে ঘূর্ণিঝড়, তারপর আমরা আজকের সোমবারের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটে অর্থাৎ উপগ্রহ ইমেজে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতা সেটা কিন্তু একেবারে নেল্লোর এবং সংলগ্ন চেন্নাই উপকূলে অবস্থান করছে। এখানে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখুন 125 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু হচ্ছে। প্রচণ্ড ভারী বর্ষণ শুরু হয়েছে এই সমস্ত এলাকাগুলিতে। এত ভারী বৃষ্টি হবে যে এখানে হড়পা বানের কিন্তু আশঙ্কা থাকছে। পাশাপাশি এখানে দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে চলছে। তবে ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে থাকলেও ঘূর্ণিঝড়ের একটি বড় অংশ কিন্তু বঙ্গোপসাগরেই অবস্থান করছে, যার ফলে এখনও সিস্টেমটি দুর্বল হয়নি। ঘূর্ণিঝড়টি এখনও দুর্বল না হওয়ার মূল কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ের অধিকাংশ অংশটাই এখনও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরেই অবস্থান করছে। দেখুন ঘূর্ণিঝড়ের কিছুটা অংশ অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে পশ্চিমের অংশটি সামান্য তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এবং বাকি পূর্ব দিকের অংশটি বঙ্গোপসাগরে রয়ে গেছে, যার ফলে এখান থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে পারছে এই সিস্টেমটি, যার ফলে এখনও অবধি এই ঘূর্ণিঝড়টি বেশ ক্ষমতায় রয়েছে, বেশ খানিকটা শক্তিশালী অবস্থায় অবস্থান করছে এই তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর ফলে আজও সারাদিন কিন্তু বৃষ্টি চলবে। আগামীকাল মঙ্গলবারেও এই ঘূর্ণিঝড়টি অবস্থান করবে এই একই জায়গাতে। এর ফলে নেল্লোর, চেন্নাই, পন্ডিচেরি, বিজয়বাড়া, বিশাখাপত্তনম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে। তবে দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার সামান্য দুর্বল হতে পারে, কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেমটি। তবে এর প্রভাবে গতকাল থেকে দেখা যাচ্ছে উড়িষ্যা সহ বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা যেমন মেদিনীপুর জেলা, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে সামান্য মেঘের কিন্তু একটা প্রভাব দেখা যাচ্ছে। মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে বাংলার বিভিন্ন জেলাতে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে। এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে এর ফলে কিন্তু মেঘ প্রবেশ করছে এই সমস্ত এলাকা দিয়ে, ফলে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেই এলাকাগুলিতে কিন্তু আকাশে সামান্য মেঘের কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টি কোথাও গতকাল হয়নি বাংলায়। এবং আজকে যদি আমরা দেখি সোমবার 1 তারিখ, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছুটা উত্তর দিকে সরে যাওয়ার কারণে ঘূর্ণিঝড়টি উত্তর দিকে কিছুটা এগিয়ে যাওয়ার কারণে কি হবে না, আজকে উড়িষ্যাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ভুবনেশ্বর সহ আশপাশে
বিভিন্ন এলাকায় ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে এবং এর ফলে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা সহ সংলগ্ন বিভিন্ন জেলাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে খুব যে ভারী বৃষ্টি বা ঝড় বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু নেই, মূলত হালকা বৃষ্টি হতে পারে, ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে সামান্য। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না। আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকবে আজকে সোমবারেও, যদি সব জেলায় মেঘলা আকাশ থাকবে না, কোনো কোনো জেলাতে সামান্য ছিঁড়াকাটা মেঘ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে দেখে নেব যে পরবর্তী সময়ে এই ঘূর্ণিঝড় বাংলার দিকে এগিয়ে আসবে কিনা, নাকি দুর্বল হয়ে সেখানেই মিলিয়ে যাবে, তা নিয়ে আমরা পরবর্তী জানাচ্ছি। তবে প্রথমে দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং মেঘালয়, আসাম, ত্রিপুরা এই এলাকাতে কী অবস্থা থাকবে আজকে আবহাওয়াতে দেখে নেব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে সোমবার দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একেবারে পরিষ্কার, পুরোপুরি পরিষ্কার থাকবে বেশিরভাগ জেলাতে। শুধুমাত্র মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়ার কোনো কোনো এলাকায় সামান্য ছিটেফোঁটা মেঘ থাকতে পারে। তবে বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে। আজকে বৃষ্টি কিন্তু কোথাও হচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা। আজকে সোমবার কোথাও, বাংলার কোথাও বৃষ্টি নেই, কোনো জেলাতে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা সোমবার দেখা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সেক্ষেত্রেও আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সব জেলাতেই, এবং তাপমাত্রা যেমন রয়েছে একই রকম তাপমাত্রা আগামীকাল মঙ্গলবারেও বজায় থাকবে। তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ কোনো হেরফের কিন্তু হচ্ছে না প্রিয় বন্ধুরা, আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার যেটা বললাম যে ঘূর্ণিঝড় দিতা সামান্য দুর্বল হয়ে কিছুটা শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং সহ উড়িষ্যার কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টি আগামীকাল হতে পারে। তবে আগামীকাল বাংলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বুধবার 3 তারিখ হতে হতে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় দিতা আরও শক্তি ক্ষয় করে অনেকটাই দুর্বল হয়ে পড়ছে এবং সিস্টেমটি কিন্তু তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে ধীরে ধীরে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে দেখা যাচ্ছে। 4 ডিসেম্বর হতে হতে ঘূর্ণিঝড় একেবারে বিলীন হয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়ের কোনো রকম আকার কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না 4 তারিখের মধ্যে, এবং 4 তারিখ থেকেই মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, শ্রীলঙ্কার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বৃহস্পতিবার 4 ডিসেম্বর থেকে। এদিকে বাংলাতে যেমন আবহাওয়া থাকছে তেমনই থাকবে, তবে সামান্য পরিবর্তন কিন্তু রয়েছে বুধবার দিন থেকে। আগামী ডিসেম্বরের 3 তারিখ থেকে বাংলার আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে। পরিবর্তন হচ্ছে কি না, তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন, এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে একেবারে 10 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে কনকনে জাঁকিয়ে ঠান্ডা সঙ্গে কিছু কিছু এলাকায় শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের 3 তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। 3, 4, 5, 6, 7 তারিখ হতে হতে বিভিন্ন এলাকায় কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করতে পারে বেশিরভাগ জেলার তাপমাত্রা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন এলাকার তাপমাত্রা কিন্তু অনেক কমে যাবে এবং সেখানে কনকনে ঠান্ডা কিন্তু অনুভূত হতে থাকবে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন আবহাওয়াতে কিন্তু পরিবর্তন রয়েছে। তবে বৃষ্টি কবে থেকে হবে দেখে নেব। তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 7, 8, 9 এই মুহূর্তে যেটা আপডেট আমাদের কাছে রয়েছে, আগামী 9 তারিখ, ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত বাংলার আশপাশে কোনো রকম ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা বা আশঙ্কা নেই। এর ফলে আগামী ডিসেম্বরের 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত বাংলায় কোনো রকম ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং কোনো কুয়াশা তেমন প্রভাব দেখতে পাচ্ছি না। তাপমাত্রা কমবে, জাঁকিয়ে ঠান্ডা কিন্তু চলবে, শুকনো আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে এবং বঙ্গোপসাগরে নতুন করে কোনো সিস্টেম চোখে পড়ছে না আগামী 9 তারিখ পর্যন্ত। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো শেষ করে আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার। বহরমপুরে দেখে নেব, বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে 15.4 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে হয়েছে 15.4 ডিগ্রি, আর এদিকে দার্জিলিংয়ে হয়েছে 7.8 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 16.8 ডিগ্রি সেলসিয়াস, দীঘায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে 16.6 ডিগ্রি, কালিম্পংয়ে হয়েছে
তাপমাত্রা আজকে ভোরে 12 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 17.4 ডিগ্রিতে। দমদমে দমদমে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.4 ডিগ্রি এবং হাওড়াতে হয়েছে 15.3 ডিগ্রি সেলসিয়াস। সল্ট লেকে 17.6 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, আজকে নদিয়াতে তাপমাত্রার পরিসংখ্যান পাওয়া যায়নি। এদিকে মেদিনীপুরে হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে 14.9 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন বোলপুরে দেখে নেব আজকে সর্বনিম্ন তাপমাত্রা। বীরভূম জেলার শ্রীনিকেতনে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 11 ডিগ্রির ঘরে, সেটা কিন্তু বেড়ে হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। ফলে বুঝতে পারছেন তাপমাত্রা খুব একটা কমেনি গত কয়েকদিনে, বরং তাপমাত্রা বিভিন্ন এলাকায় 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে বলে